প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্র হাতে সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 4, এই 4 নম্বর স্কুলের পেজ নম্বর 407, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, সেটা তোমরা আমাদের প্লে লিস্ট থেকে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেগুলো দেখে নিও। আর আজকে আমরা আলোচনা করবো ক্লাস 9-এর ইতিহাসে 4 নম্বর স্কুলের প্রশ্ন। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে। আর এই যে প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পরবর্তীতে পেয়ে যাবে, সেগুলো সেখান থেকে তোমরা দেখে নিও। এই পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পরবর্তীতে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে যুক্ত হতে পারবে টেলিগ্রাম চ্যানেলে। 4 নম্বর যে স্কুল সেখানে বলা আছে 1-এর দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর দাগের 1-এর প্রশ্ন, ভিয়েনা বন্দোবস্তকে একটি ন্যায়সঙ্গত ও রাষ্ট্রনীতিমূলক ব্যবস্থা বলেছেন, এটা হবে ডেভিড টমসন। এরপরে যেটা বলা হচ্ছে প্রশ্ন সেটা হচ্ছে রিসজিমেন্টো পত্রিকার সম্পাদক ছিলেন, সেটা হবে অপশান সি অর্থাৎ ক্যাভুর। এরপরের প্রশ্ন বলা হচ্ছে দেখো, দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা উচ্ছেদের জন্য মুক্তির আইন ঘোষণা করেন 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি, অপশান এ। এরপরের প্রশ্ন, সেফটি ল্যাম্প আবিষ্কার করেন হামফ্রে ডেভি, তাহলে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন কে? হামফ্রে ডেভি। নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়, এটা হবে 1842 খ্রিস্টাব্দে, অপশান বি। এরপরের প্রশ্ন, কমিউনিস্ট ইস্তাহার রচনা করেন কে? সেটা হবে মার্কস ও এঙ্গেলস। তারপরে যে প্রশ্ন সেটা বলা হয়েছে রাশিয়ার জনপ্রতিনিধি সভা হলো ডুমা, অপশান ডি। এরপরে আছে 1929 এর মহামন্দা শুরু হয়েছিল, সেটা হবে ইংল্যান্ডে, অপশান এ। তারপরে আছে মুসোলিনির উপাধি ছিল কি? ইল দুচে, অর্থাৎ অপশান ডি। এরপরের প্রশ্ন, প্রথম জার উপাধি গ্রহণ করেছিলেন চতুর্থ আইভান। তাহলে এগুলো হলো এই যে এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো 2-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। 2-এর দাগের একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, দ্য মিনিং অফ ন্যাশনালিজম গ্রন্থটি কে লিখেছেন? তাহলে এটা তোমরা হবে কি? লুইস এল স্নাইডার। তাহলে হবে লুইস এল স্নাইডার। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে ত্রিশক্তি আঁতাত কত খ্রিস্টাব্দে গঠিত হয়? সেটা হবে 1907 খ্রিস্টাব্দে গঠিত হয়। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, ভূমধ্যসাগরের বন্দিনী নামে পরিচিত ছিল প্রাশিয়া, এটা ভুল বলা হয়েছে। এরপরের প্রশ্ন, রাশিয়ায় লাল ফৌজের নেতৃত্ব দেন লেনিন, এটাও ভুল বলা হয়েছে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে 3-এর দাগের প্রশ্ন, নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তাহলে প্রথম 1-এর দাগের বিবৃতি বলা হয়েছে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হতো, তাহলে এখানে তোমাদের ব্যাখ্যা 3 সঠিক হবে, ভারত ব্রিটিশ বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত ছিল। বিবৃতি 2-এ বলা হয়েছে কাল্পনিক সমাজতন্ত্রীরা মনে করতেন যে সকলের সম্পত্তির ওপর মালিকানা থাকা উচিত, এখানে তোমাদের ব্যাখ্যা 2টা সঠিক হবে, তারা ছিলেন সমাজতন্ত্রের সমর্থক। 3-এর দাগের যে প্রশ্নগুলো আছে দেখো প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, 4টে প্রশ্ন উত্তর করতে হবে 8 নম্বর, 6টা প্রশ্ন দেওয়া আছে, এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। দেখো প্রথম যে প্রশ্ন এখানে আমাদের দেওয়া হয়েছে 3-এর দাগের 1-এর প্রশ্ন, মেটারনিক ব্যবস্থা বলতে বোঝায়, সেটা অবধি লিখবে। প্রথমে শুরু করবে অবধি, তারপরে মেটারনিক ব্যবস্থা, তার উদ্দেশ্য, প্রয়োগ বলে এত অবধি তোমরা লিখবে। তারপরে হেটাইরিয়া ফিলিকে কি, সেটা এখানে তো শুরু করবে, হেটাইরিয়া ফিলিকে কি সেটা এখান থেকে লিখবে। এরপরে প্রশ্ন 3-এর দাগে বলা হয়েছে ঘেটো বলতে কি বোঝায়, তাহলে ঘেটো সম্পর্কে কি তোমরা অবধি লিখবে। তারপরে প্রশ্ন যেটা বলা হয়েছে যে সেরাজেভো হত্যাকাণ্ড সম্পর্কে কি জানো, তাহলে সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি জানো সেটা লিখবে, সেরাজেভো হত্যাকাণ্ড, তার কারণ, প্রত্যক্ষ কারণ, সেরাজেভো হত্যাকাণ্ড ইত্যাদি পয়েন্ট করে এ অবধি লিখবে। এরপরে প্রশ্ন 5-এর দাগের প্রশ্ন, 14 দফা নীতি কে কী উদ্দেশ্যে ঘোষণা করে, তাহলে এটা লিখবে অবধি। তারপরে আছে জাতিসংঘ কবে কী উদ্দেশ্যে গঠিত হয়, সেটা লিখবে। জাতিসংঘের প্রধান উদ্দেশ্য ছিল কি, জাতিসংঘ মানে অর্থাৎ জাতিসংঘের তৈরি হওয়ার যে উদ্দেশ্য সেটা লিখবে এবং কবে হয় সেটা লিখবে। এরপরে দেখো 3-এর দাগের কমপ্লিট, 4-এর দাগের যে প্রশ্ন আছে 7-8টি বাক্য উত্তর দাও, 2টো প্রশ্ন উত্তর করতে হবে 4 নম্বর করে দেওয়া। তারপর 5-এর দাগের প্রশ্ন আছে সেখানে 8 নম্বর দেওয়া আছে প্রশ্নমান, একটা প্রশ্ন উত্তর করতে হবে
এখানে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্ন উত্তর সেগুলো আলোচনা করে আছে নিচে, পরে দেখো পরের পেজে। প্রথম প্রশ্ন, হিটলার ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা কী ছিল? এটা হবে ইতালির ঐক্য আন্দোলনে। ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা কীরূপ ছিল? তাহলে এখানে ক্যাভুরের নীতি লিখবে, তারপর প্লোম বিয়ার্সের চুক্তি সেটা লিখবে, এই অবধি লিখবে। এরপরে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় আফ্রিকার ব্যবচ্ছেদ কীভাবে ঘটে তার বর্ণনা দাও। তাহলে চীনের ব্যবচ্ছেদ লিখবে। এরপরের প্রশ্ন আফ্রিকার ব্যবচ্ছেদ বলে এটা তোমরা লিখবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা বলা হয়েছে যে 3 দাগের প্রশ্ন, জার্মানিতে হিটলারের উত্থানের পটভূমি ও ক্ষমতা দখলের বর্ণনা দাও। তাহলে জার্মানি রাশিয়া আক্রমণের কারণ, হিটলারের রুশ ভীতি, জার্মান আধিপত্য প্রতিষ্ঠা, রাশিয়ার সম্পদ দখল, 1/1 হবে, ঠিক আছে, 1/1 নীতি এবং সাম্যবাদী ভীতি। তারপর লিখবে কূটনৈতিক আর অবিশ্বাস। তারপর লিখবে জার্মানির রাশিয়া আক্রমণের ফলাফল, সেই ফলাফলটা এখানে তোমরা লিখবে, এই অবধি কমপ্লিট করবে। এরপরের যে প্রশ্ন সেটা দেওয়া আছে দেখো 5 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে নিম্নলিখিত প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। প্রথম প্রশ্ন 5 দাগের 1, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো, এই বিপ্লবের গুরুত্ব কী ছিল? তাহলে বিপ্লবের কারণ লিখবে, সমস্ত রাজনৈতিক দলের বিরোধিতা, বুর্জোয়া রাজতন্ত্র, লুই ফিলিপের স্বৈরাচারী নীতি, শ্রমিক অসন্তোষ, দুর্বল পররাষ্ট্র নীতি। তারপর লিখবে অর্থনৈতিক সংকট, প্রত্যক্ষ কারণ ও বিপ্লবের সূচনা। তাহলে এই অবধি লিখবে। এরপরের প্রশ্ন আছে 2 দাগের প্রশ্ন, রক্ত ও লৌহ নীতি বলতে কী বোঝায়? বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন? তাহলে দেখো এখানে প্রথমে এটা এখান থেকে শুরু করবে যে বিসমার্কের পূর্ব পরিচয়, বিসমার্কের উত্থান এবং বিসমার্কের রক্ত ও লৌহ নীতির প্রয়োগ। তারপরে বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাহলে বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন, পরের পাটের প্রশ্নটা লিখবে, জার্মানিতে ঐক্য সাধন, বিসমার্কের কূটনীতি, রক্ত ও লৌহ নীতি। তারপরে এখানে এই পয়েন্টগুলো এখানে তোমরা করবে, এই অবধি লিখবে। এরপরের প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে দেখো, সেটা এখানে বলা হচ্ছে কি 3 দাগের প্রশ্ন, 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের পটভূমি সংক্ষেপে আলোচনা করো। তাহলে এর ভূমিকা লিখবে, তারপর পটভূমি, সামাজিক পটভূমির মধ্যে 3টে পয়েন্ট করবে, অর্থনৈতিক পটভূমি, তারপরে রাজনৈতিক পটভূমি, এগুলো করে এর মধ্যে পয়েন্টগুলো তোমরা এখানে লিখবে। তারপর উপসংহার বলে এই অবধি লিখে দেবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম, বিভাগ ক, খ এবং ক। আচ্ছা, এখানে বিভাগ ছিল না, তো আমাদের 5 দাগ অবধি প্রশ্ন ছিল। হ্যাঁ, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 9-এর যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের 4 নম্বর স্কুলের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।